নিজেদের একঘেয়ে কর্মব্যস্ত জীবন থেকে একটু মুক্তি চাইছেন, আবার হাতে বেশি দিন ছুটিও নেই। ভাবছেন অনেক তো হলো দীঘা, পুরী, দার্জিলিং, 3-4 দিনের ছুটিতে অন্য কোথাও ঘুরে আসা যায় নাকি? আপনাদের মুশকিল আসান করতে আমি চলে এসেছি কম খরচে আপনার পড়শি রাজ্যের বেশ কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখার ভ্রমণ গাইড নিয়ে। আজ আপনাদের নিয়ে যাব বোধগয়া, রাজগীর, নালন্দা আর পাওয়াপুরীতে। কী ভাবছেন বেশি ছুটি চলে যাবে? একটা লং উইকেন্ড দেখে বেরিয়ে পড়তে পারলে কিন্তু মাত্র একদিনই আপনাকে স্কুল, কলেজ অথবা অফিস ছুটি নিতে হবে। আর আমি যেভাবে প্ল্যান করে দেবো ওভাবে ঘুরলে পকেটেও বেশি টান পড়বে না। তাহলে আর দেরি কেন, চলুন বেরিয়ে পড়া যাক। বাই দ্য ওয়ে, মেন ভিডিওতে যাওয়ার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার চ্যানেলে নতুন হলে অথবা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অনুরোধ করব একটু সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটা ইম্পর্টেন্ট কথা, আপনাদের সুবিধার্থে আমি এই ট্যুর প্ল্যানটা স্টার্ট করছি শুক্রবার রাতে, যাতে আপনারা অফিস অথবা স্কুল কলেজ থেকে ফেরার পর যাত্রা শুরু করতে পারেন। আর আপনারা এই ট্যুরটা করার আগে ক্যালেন্ডারে একটু দেখে নেবেন কোন উইকে সোম অথবা মঙ্গলবার ছুটি আছে, সেই দেখে ট্যুর প্ল্যান করবেন। তাহলে মাত্র একদিনই আপনাদের কর্মক্ষেত্রে ছুটি নিতে হবে। আর এই ট্যুরটা আপনারা শীতকালে করার চেষ্টা করবেন, নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে। চলুন এবার মেন ভিডিওতে যাওয়া যাক। আচ্ছা, আমি যে প্ল্যানটা আপনাদের দিচ্ছি তাতে আমি বোধগয়া দিয়ে স্টার্ট করে রাজগীর দিয়ে শেষ করছি। আপনাদের ইচ্ছে হলে আপনারা উল্টোটাও করতে পারেন। বোধগয়া পৌঁছতে হলে আপনাদের ট্রেনে করে গয়া যেতে হবে। কলকাতা থেকে গয়া যাওয়ার প্রচুর ট্রেন আছে, তবে আমি আপনাদের রেকমেন্ড করব যত ভোরবেলা পসিবল গয়া পৌঁছে যাওয়ার, কারণ ওই দিনই আপনাকে বোধগয়া ঘুরে রাজগীর চলে যেতে হবে। এক্ষেত্রে আমার পছন্দের ট্রেন হচ্ছে 12311 নেতাজি এক্সপ্রেস, অর্থাৎ যাকে আমরা কালকা মেল নামে চিনি। ট্রেনটি প্রতিদিন রাত 9:55 নাগাদ হাওড়া থেকে ছেড়ে পরদিন ভোর 5:05 গয়া পৌঁছয়। অর্থাৎ আপনারা অফিস সেরে রাতে ট্রেনে উঠতে পারছেন এবং একদম ভোরবেলার দিকে গয়া পৌঁছে যাচ্ছেন। আচ্ছা, ট্রেনটি স্লিপার ক্লাসের ভাড়া 305 টাকা, থার্ড এসি 790 টাকা, সেকেন্ড এসি 1100 টাকা আর ফার্স্ট এসি 1840 টাকা। গয়া থেকে বোধগয়া যাওয়ার জন্য আপনি টোটো পাবেন। মোটামুটি 13 কিলোমিটার মতো রাস্তা, 150 টাকা মতো নেবে। আপনারা 4 থেকে 5 জন ওই টোটোতে যেতে পারবেন। আর শেয়ারে যেতে চাইলে অটো আছে, জনপ্রতি 30 টাকা করে নেয়। তবে যেহেতু শেয়ার অটো তাই ভর্তি হতে টাইম লাগবে, আপনাকে ততক্ষণ কিন্তু বসে থাকতে হবে। আপনি গয়া অথবা বোধগয়া দু জায়গাতেই থাকতে পারেন। আমি আপনাদের বলবো গয়াতে থাকার জন্য, কারণ বোধগয়া ঘুরে আবার আপনাদের গয়াতেই ফেরত আসতে হবে রাজগীর যাওয়ার জন্য। তাই বেকার ভারী লাগেজ নিয়ে আপ ডাউন করার কোনো মানে হয় না। আর একটা ব্যাপার হচ্ছে বাজেট। আপনি এখন যে রুমটি দেখছেন, এখানে আমরা ছিলাম, গয়া স্টেশন থেকে হেঁটে 3 মিনিট লাগে এই হোটেলে আসতে। এই রুমটিতে আপনারা 4 জন থাকতে পারবেন। বড় বেডটিতে 3 জন আর এক্সট্রা কট যেটা আছে সেটা 1 জন। এটা এসি রুম। রুমটি 4th ফ্লোরে, লিফট আছে। আর এই রুমটির ভাড়া আমার থেকে নিয়েছিল 1600 টাকা। আপনারা যদি শীতকালে যান তাহলে তো এসি লাগবে না, সেক্ষেত্রে এরকম রুম আপনারা 1400 টাকাতেও পেয়ে যাবেন। কিন্তু এই টাইপের রুম যদি আপনারা বোধগয়াতে নিতে চান তাহলে মিনিমাম 2000 টাকা আপনাদের খরচ হবে। তাই আমি বলবো গয়াতে হোটেল নেওয়াই বেটার। হোটেলে বলে রাখবেন সকাল 6টায় রুম নিচ্ছি, সন্ধ্যে 6টায় ছেড়ে দেবো। যেহেতু 12 ঘন্টা থাকছেন তাই হয়তো রেট আরও কিছুটা কমতে পারে। এনিওয়েজ, আমি হোটেলের নাম, নাম্বার আর গুগল ম্যাপের লোকেশন ডেসক্রিপশন বক্সে দিয়ে দিলাম। আমি ধরে নিচ্ছি আপনি আমার মতো গয়াতেই হোটেল নিয়েছেন। সেক্ষেত্রে আপনি গয়া থেকেই একটি টোটো ভাড়া করবেন। আপনাকে গয়া থেকে বোধগয়া নিয়ে যাবে। বোধগয়াতে প্রায় 13 থেকে 14টা সাইট সিইং পয়েন্টস আছে, সেগুলি আপনাদের দেখাবে। তারপর আবার গয়া হোটেলেই ড্রপ করে দেবে। এই টোটালটা ঘোরাতে ওনারা মোটামুটি 1200 থেকে 1500 এরকম বলে থাকেন। এবার আপনি কতটা কমাতে পারছেন সেটা আপনার বার্গেনিং স্কিলসের ওপর ডিপেন্ড করবে। আমরা 800 টাকায় রাজি করেছিলাম আর আমরা এই দাদার টোটোতে ঘুরেছিলাম। ডেসক্রিপশন বক্সে ওনার নাম্বার দেওয়া থাকবে, চাইলে আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করেও ঘুরতে পারেন। আচ্ছা, হোটেলে পৌঁছে একটু রেস্ট নিয়ে ব্রেকফাস্ট করে 8টার দিকে কিন্তু অবশ্যই বেরিয়ে পড়বেন। কী কী জায়গা ঘুরবেন একটু বলে দিই। মেন হচ্ছে মহাবোধি টেম্পল, যার জন্য সারা পৃথিবী থেকে মেনলি বৌদ্ধ ধর্মাবলম্বী মানুষজন ছুটে আসেন এই বোধগয়াতে।
আর এটা হচ্ছে সেই জায়গা যেখানে গৌতম বুদ্ধ বোধি লাভ করেছিলেন। এছাড়া আছে 60 ফুট লম্বা গ্রেট বুদ্ধা স্ট্যাচু, রয়েছে মেট্টা বুদ্ধারাম টেম্পল, যেখানে মন্দিরের সামনে এরকম শ্বেতশুভ্র একটি বুদ্ধ মূর্তি আছে। এছাড়া রয়েছে চীন, জাপান, থাইল্যান্ড, ভুটান, শ্রীলঙ্কা, টিবেট ইত্যাদি বিভিন্ন দেশের বৌদ্ধ মন্দির। আর ফল্গু নদী পেরিয়ে বোধগয়ার মেন শহর থেকে 3-4 কিলোমিটার দূরে আছে সুজাতা স্তূপ এবং সুজাতা মন্দির। এগুলো ঘুরিয়ে বিকেলের দিকে টোটো আপনাকে গয়ার হোটেলে ছেড়ে দেবে। বোধগয়া ঘুরে নিয়ে বিকেল আপনি হোটেলে পৌঁছে যাচ্ছেন। একটু রেস্ট নিয়ে হোটেলে চেক আউট করে সোজা চলে আসবেন গয়া বাস স্ট্যান্ডে। ওখান থেকে 30 মিনিট অন্তর অন্তর বাস ছাড়ে। 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে আপনি পৌঁছে যাবেন রাজগীর। ভাড়া নেবে 120 টাকা পার হেড। আর আপনারা যদি গাড়িতে যেতে চান তাহলে সেটাও করতে পারেন। মোটামুটি 2000 থেকে 2200 টাকা মতো ভাড়া নেবে। আর গয়া থেকে রাজগীরের দূরত্ব 60 কিলোমিটার মতো। রাজগীরে আমরা ছিলাম বাস স্ট্যান্ড থেকে ঢিলছড়া দূরত্বে অবস্থিত এই ডায়মন্ড বিহার হোটেলটিতে। বাস স্ট্যান্ড থেকে হেঁটে ঠিক 2 মিনিট লাগে এই হোটেলে পৌঁছাতে। আমি ডেসক্রিপশন বক্সে হোটেলের নাম্বার আর গুগল ম্যাপের লোকেশনটা দিয়ে রাখবো। এখন আপনারা যে রুমটি দেখছেন এখানেই আমরা ছিলাম। এখানেও আপনারা 4 জন ইজিলি থাকতে পারবেন। এই কিং সাইজ বেডটায় আপনারা 3 জন, আর এই সোফা কাম বেডে 1 জন। অর্থাৎ গয়ার মতো এখানেও আপনারা 4 জনের ফ্যামিলি হলে ইজিলি থেকে যেতে পারবেন। হোটেলটিতে লিফট আছে। আর আমাদের এই রুমটি এসি ছিল। এই রুমটির ভাড়া 1500 টাকা। আপনারা যদি নন এসি করে থাকতে চান তাহলে আরও 200 টাকা হয়তো কমে যাবে। ওভারঅল এই হোটেলটি আমার খুবই পছন্দ হয়েছিল। রাজগীর ঘোরার জন্য 3টে দিন আপনার অবশ্যই লাগবে। দেখুন, আপনারা শুক্রবার রাতে কলকাতা থেকে স্টার্ট করেছিলেন, শনিবার সারাদিন বোধগয়া ঘুরে রাতে চলে এসেছিলেন রাজগীর। প্রথম দিন অর্থাৎ রবিবার আপনারা চলে যাবেন নালন্দা আর পাওয়াপুরি ঘুরতে। প্রথমেই আপনারা দেখে নেবেন শতাব্দী প্রাচীন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নালন্দা বিশ্ববিদ্যালয়ের ধ্বংসাবশেষ। তারপর নালন্দার আশেপাশের বেশ কিছু দ্রষ্টব্য স্থান আছে, যেমন ব্ল্যাক বুদ্ধা, শিল্পগ্রাম, হিউয়েনসাং মেমোরিয়াল ইত্যাদি। এগুলি দেখে নিয়ে আপনি সোজা চলে যাবেন পাওয়াপুরিতে। দেখে নেবেন ওখানকার বিখ্যাত জল মন্দির এবং তার ঠিক উল্টো দিকে অবস্থিত আরেকটি মন্দির। এই নালন্দা পাওয়াপুরি যে ট্যুরটার কথা বললাম, এটা আপনারা গাড়িতেও ঘুরতে পারেন। খরচ হবে 2000 থেকে 2500 টাকা মতো। আমরা ঘুরেছিলাম টোটোতে, আমাদের খরচ হয়েছিল 900 টাকা। টোটো দাদার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখলাম। আচ্ছা, পরের দিন অর্থাৎ সোমবার আপনারা ঘুরে দেখবেন রাজগীরের লোকাল সাইট সিইং প্লেসেস। এবার কিছু কথা আপনাদের বলে দিই। রাজগীরের সাইট সিইং আপনি গাড়িতে করতে পারবেন, তাতে প্রায় 3000 টাকা মতো খরচ হবে। আর যদি কম খরচে ঘুরতে চান তাহলে টোটো অথবা টাঙাতে ঘুরতে পারেন। তবে টাঙাতে পুরোটা ঘোরা আমি একদমই আপনাদের রেকমেন্ড করবো না, স্পেশালি আপনাদের সাথে সিনিয়র সিটিজেন থাকলে, কারণ বারবার টাঙা থেকে ওঠা নামা যথেষ্ট কষ্টকর একটা ব্যাপার। কিন্তু কয়েকটা জায়গা আছে যেখানে টোটো যায় না, ওখানে আপনাকে টাঙা করেই যেতে হবে। তাই আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে ম্যাক্সিমাম জায়গাগুলি টোটো করেই ঘুরেছিলাম, আর যেগুলো টাঙাতে ম্যান্ডেটারি সেগুলো টাঙাতে গেছিলাম। যে টোটো দাদার সাথে গেছিলাম তিনি টাঙার ব্যবস্থা করে দিয়েছিলেন। আমাদের টাঙাকে দিতে হয়েছিল 600 টাকা আর টোটোতে 500 টাকা। পুরোটা টাঙাতে ঘুরলেও আপনাদের ওই 1000 থেকে 1200 টাকাই খরচ হতো। আচ্ছা, টাঙাতে আপনারা দেখবেন বিম্বিসারের জেল, সাইক্লোপিয়ান ওয়াল, শ্রীকৃষ্ণর রথচক্র এবং বিশ্বশান্তি স্তূপ, যেটি রোপওয়ে করে যেতে হয়। রোপওয়ের ব্যাপারে কয়েকটা ইনফরমেশন আপনাদের দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা রোপওয়ে উঠে পড়েছি। এখানে 2 রকমের রোপওয়ে হয়। আমরা যেটা যাচ্ছি সেটা হচ্ছে কেবিন রোপওয়ে। এটা হচ্ছে 8 সিটার আর এর ভাড়া 120 টাকা পার হেড। এছাড়াও আরেক রকম রোপওয়ে আছে, সেটা হলো সিঙ্গেল সিটার রোপওয়ে। এই যে এরকম, এটার ভাড়া হচ্ছে 100 টাকা পার হেড। আর এটা কিন্তু আমি বলছি বোথ সাইডের ভাড়া, মানে আপ অ্যান্ড ডাউন মিলিয়ে। তবে এই 8 সিটার রোপওয়েগুলো কিন্তু তুলনামূলকভাবে অনেকটা উঁচু দিয়ে যায়, আর সিঙ্গেল সিটারগুলো অনেকটা নিচ দিয়ে যায়। আচ্ছা, টাইমিংটা আপনাদের বলে দিই। সকাল 10টা থেকে চালু হয়ে দুপুর 1টা অবধি চলে এই রোপওয়েগুলো। তারপর 1 ঘন্টা লাঞ্চ ব্রেক থাকে। আবার দুপুর 2টো থেকে চালু হয়ে বিকেল 4:30 অবধি এই রোপওয়েগুলি চলে। আর আমাদের যেটা 120 টাকা আপ অ্যান্ড ডাউন বললাম, ওটাই ফরেনারদের জন্য 250 টাকা ভাড়া। বিশ্বশান্তি স্তূপ দেখে নিয়ে বাইরে বেরোলেই আপনারা দেখতে পাবেন প্রচুর টোটো দাঁড়িয়ে আছে। এই টোটোগুলি করে আপনাদের যেতে হবে পরবর্তী গন্তব্যে, যার নাম ঘোড়া কাটোরা লেক।
আমরা এখন দাঁড়িয়ে আছি ঘোড়াকাটরা লেকের ঠিক সামনে। লেকটি খুবই সুন্দর, চারিদিকে পাহাড় পরিবেষ্টিত এবং লেকের মাঝে 70 ফুট লম্বা অপূর্ব সুন্দর একটি বুদ্ধ মূর্তিও আছে। ওভারঅল এই জায়গাটি কিন্তু আপনাদের দারুণ লাগবে। মাত্র 80 টাকার বিনিময়ে আধ ঘন্টা মতো আপনারা এখানে বোটিংও করতে পারেন। তবে এই জায়গাটি যতটা সুন্দর, এখানে আসার রাস্তা এবং ট্রান্সপোর্টেশন কিন্তু ততটাই খারাপ। আপনি নিজের গাড়ি অথবা টাঙা যাই নিয়ে আসুন না কেন, সেটা আপনাকে ওই বিশ্বশান্তি স্তূপের পার্কিংয়েই রেখে দিতে হবে। ঘোড়াকাটরা লেক যাওয়ার জন্য আপনাকে আলাদা করে টোটোই নিতে হবে। বিশ্বশান্তি স্তূপ থেকে এই লেকটির দূরত্ব 6.5 কিলোমিটার। এই রাস্তা যাওয়া আসা আপনারা যদি টোটো রিজার্ভ করে নেন তাহলে 500 টাকা পড়বে, আর যদি শেয়ারে যান তাহলে জনপ্রতি 100 টাকা করে। শেয়ারে যেতে চাইলে কিন্তু আপনাদের ওয়েট করতে হবে যতক্ষণ না টোটাল 5 জন হচ্ছে। আর ওখানে পৌঁছানোর পর টোটাল 1 ঘন্টা টাইম দেওয়া হয় ঘুরে দেখার জন্য। তারপর যে টোটোতে আপনারা গেছিলেন সেই টোটো করেই আপনাদের ফিরে আসতে হবে। তবে রাস্তার অবস্থা খুবই খারাপ এবং যেহেতু টোটো সাসপেনশনও ভালো না, তাই টোটো কিন্তু খুবই লাফায়। তাই যাদের হাঁটু, পিঠ অথবা কোমরের সমস্যা আছে তারা একটু ভেবেচিন্তে যাবেন। আচ্ছা, এরপর আপনাদের বুক করা টোটোতে পরপর ঘুরে নেবেন জরাসন্ধের আখড়া, বিম্বিসারের স্বর্ণভাণ্ডার, মণিয়ার মঠ, পাণ্ডু পোখর, বেনুবন, জাপানিজ মন্দির, রাজগীরের সবথেকে জনপ্রিয় হট স্প্রিং অর্থাৎ উষ্ণ প্রস্রবণ ব্রহ্মকুণ্ড এবং সবশেষে নলাকা মন্দির। এত কিছু দেখে নিয়ে আপনারা দ্বিতীয় দিন হোটেলে ফিরবেন। আজ মঙ্গলবার অর্থাৎ রাজগীরে আপনাদের তৃতীয় এবং শেষ দিন। সকাল সকাল হোটেলে চেক আউট করে লাগেজ হোটেলের স্টোররুমে রেখে চলুন রাজগীরের সবথেকে বিখ্যাত নেচার সাফারি আর জু সাফারি করতে। নেচার সাফারিতে আপনি পাবেন একটি গ্লাস ব্রিজ এবং একটি সাসপেনশন ব্রিজের ওপর দিয়ে হাঁটার সুযোগ। আর জু সাফারিতে বাঘ, সিংহ, ভাল্লুক, চিতাবাঘ আর ডিয়ার সাফারি আপনি করতে পারবেন। দুটোরই টিকিট আপনাকে অনলাইনে কাটতে হবে। ডেসক্রিপশন বক্সে আমি ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে রাখছি। ওই ওয়েবসাইট থেকেই আপনাদের টিকিট কাটতে হবে। আর নেচার সাফারির টিকিটের কস্ট জনপ্রতি 300 টাকা আর জু সাফারি জনপ্রতি 250 টাকা। নেচার সাফারিতে 300 টাকার মধ্যেই এন্ট্রি ফি আর গ্লাস ব্রিজ, সাসপেনশন ব্রিজে ওঠার এন্ট্রি ফি ইনক্লুড করা আছে। আর জু সাফারি যে 250 টাকা বললাম ওটাতেও ওর এন্ট্রি ফি এবং 5টা সাফারির ফি ইনক্লুডেড আছে। আপনারা যখন অনলাইন টিকিট কাটছেন তখন আপনাদের টাইম স্লট সিলেক্ট করতে বলবে। আপনারা নেচার সাফারি আর জু সাফারির মধ্যে কম করে 2 থেকে 3 ঘন্টা মতো গ্যাপ রেখে স্লট চুজ করবেন। মানে ধরুন নেচার সাফারি আপনি চুজ করলেন সকাল 9টা থেকে 10টা স্লট, তাহলে জু সাফারি সকাল 11টা থেকে 12টা অথবা 12টা থেকে 1টা স্লট দেবেন। কারণ নেচার সাফারি ঘুরে দেখতে কম করে 2 থেকে 3 ঘন্টা কিন্তু আপনাদের সময় লেগে যাবে। আচ্ছা, নেচার সাফারি অথবা জু সাফারি পৌঁছানোর জন্য রাজগীর বাস স্ট্যান্ড থেকেই টোটো পাবেন, জনপ্রতি 20 টাকা করে নেবে। ফেরার সময়ও সেম প্রসেস। নেচার সাফারি আর জু সাফারি করে নিয়ে হোটেলে ফিরে লাঞ্চ করে নিয়ে লাগেজ নিয়ে সোজা চলে যান রাজগীর স্টেশনে। সন্ধ্যে 6টার রাজগৃহ এক্সপ্রেস ধরে সন্ধ্যে 7টা 8-এ পৌঁছে যান বখতিয়ারপুর। সেকেন্ড সিটিংয়ের ভাড়া 50 টাকা, এসি চেয়ার কারের ভাড়া 262 টাকা। এরপর রাত 10টা 17-তে 12352 রাজেন্দ্রনগর হাওড়া এক্সপ্রেস ধরে সকাল 6টা 40-এ পৌঁছে যান হাওড়া। স্লিপারের ভাড়া 320 টাকা, থার্ড এসি 825 টাকা, সেকেন্ড এসি 1155 টাকা আর ফার্স্ট এসি 1930 টাকা। অর্থাৎ আপনি শুক্রবার অফিস করে ট্রেনে উঠছেন, বুধবার সকাল 7টার মধ্যে হাওড়া ঢুকে যাচ্ছেন। মানে ওই দিনও আপনারা অফিস করতে পারছেন। যদি সোম অথবা মঙ্গলবার ছুটি দেখে প্ল্যান করেন তাহলে মাত্র একদিন ছুটি নিয়ে আপনারা ঘুরে নিতে পারছেন বোধগয়া, রাজগীর, নালন্দা এবং পাওয়াপুরি। আচ্ছা, প্ল্যান তো সব দেওয়া হয়ে গেল, এবার খরচটা আপনাদের একটু বলে দিই। বাই দ্য ওয়ে, তার আগে একটা ব্যাপার একটু ক্ল্যারিফাই করে দিই। বোধগয়া, নালন্দা, পাওয়াপুরি, রাজগীর এই পুরো সার্কিটটায় কিন্তু অনেক কিছু দেখার জিনিস আছে। আজকের এই ভিডিওটা যেহেতু পুরো ট্যুরটার একটা সাম আপ করা বাজেট ট্যুর প্ল্যান, তাই এখানে সব জায়গার ব্যাপারে সব কিছু ডিটেলে বলা, মানে যেমন ধরুন প্রত্যেকটা জায়গা কখন খোলে, কখন বন্ধ হয়, টিকিট কত ইত্যাদি সব কিছু এই একটা ভিডিওতে বলা কখনোই সম্ভব নয়। তাই আমি এর আগে আরও 7টা ভিডিও আপলোড করেছি এই সিরিজের। আপনারা ডিটেলে যদি সব জায়গার ব্যাপারে দেখতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে পরপর এপিসোড ওয়াইজ লিঙ্ক দিয়ে রেখেছি, ওখান থেকে আপনারা দেখে নিতে পারেন। চলুন এবার দেখে নিই ট্যুরটায় আপনাদের কীরকম খরচ হচ্ছে। আচ্ছা, আমি মিনিমাম খরচগুলো কাউন্ট করছি আর ধরে নিচ্ছি আপনারা 4 জনের ফ্যামিলি যাচ্ছেন। যদি 3 জন অথবা 2 জন অথবা 5-6 জনের ফ্যামিলি যান তাহলে সেই মতো একটু ক্যালকুলেট করে নেবেন।
কলকাতা টু গয়া স্লিপারের ট্রেন ভাড়া 305 টাকা। গয়া হোটেল 400 টাকা পার হেড। বোধগয়া সাইট সিং 200 পার হেড। গয়া থেকে রাজগীর বাস ভাড়া 120 টাকা। রাজগীরের হোটেল ভাড়া 400 টাকা পার হেড। রাজগীরে ফার্স্ট ডে সাইট সিং খরচ 250 টাকা। সেকেন্ড ডে পার হেড খরচ 500 টাকা। আচ্ছা, এর মধ্যেই কিন্তু রোপওয়ে আর ঘোড়াকাটনা লেক দুটোই ইনক্লুড করা আছে। থার্ড ডে পার হেড 600 টাকা খরচ। রাজগীর থেকে ট্রেনে বখতিয়ারপুর 50 টাকা। বখতিয়ারপুর থেকে হাওড়া ট্রেন ভাড়া 320 টাকা। 4 দিনে একজনের খাওয়া খরচ 1600 টাকা। বিভিন্ন জায়গায় এন্ট্রি ফি, পার্কিং চার্জ এসব মিলিয়ে পার হেড মিসলেনিয়াস খরচা 200 টাকা। তাহলে 5 রাত 4 দিনে পার হেড খরচা পড়ছে 4945 টাকা। অর্থাৎ জনপ্রতি 5000 টাকারও কম খরচে আপনারা ঘুরে নিচ্ছেন বোধগয়া, রাজগীর, নালন্দা এবং পাওয়াপুরি। চলুন আজ তাহলে এখানেই শেষ করি। ভিডিওটি হেল্পফুল মনে হলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের পর্বে। সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।